দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী থাকার অভিজ্ঞতা কেমন ছিল তা জানিয়েছেন আলোকচিত্র শিল্পী শহীদুল আলম। শনিবার রাজধানীর দৃকপাট ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাহাজ থেকে আটকের পর তাদের উপর ভয়ানক মানসিক নির্যাতন চালানো হয় এবং ভয়ভীতি সৃষ্টির চেষ্টা করা হয়। এমনকি হামাসের সমর্থক বলে দাবি করে তাদের এক সহযাত্রীকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়। আটককৃতদের হাত পেছনে বেঁধে হাঁটু মুড়ে বসতে বাধ্য করা হয় এমন এক স্থানে যেখানে আগে থেকেই ইসরায়েলি বাহিনী মূত্রত্যাগ করেছিল। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। এক পর্যায়ে শহীদুল আলমের বাংলাদেশি পাসপোর্ট ইসরায়েলি সেনারা ছুঁড়ে ফেলে দেয় এবং তিনি যখন তা তুলতে যান তখনই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ সময় তাকে শারীরিক আঘাত করা হয়। নিজেদের মধ্যে কথা বলার কারণে তার দুই সহযাত্রীকেও মেশিন গানের ব্যারেল দিয়ে প্রহার করা হয়। শহীদুল আলম বলেন, তাদেরকে মরুভূমির মধ্যে ইসরায়েলের একটি অত্যন্ত গোপনীয় কারাগারে রাখা হয়। সেখানে থাকা এক সহযাত্রী তাকে বলেন, ইসরায়েলি বাহিনী ওই ব্যক্তিকে আটক করে হামাসের এজেন্ট বলে আখ্যা দিয়ে গুলি করার হুমকি দিয়েছে। আটক অবস্থায় কারাগারে তারা অনশন কর্মসূচি পালন করেন। কেউ কোনো খাবার খাননি, তবে শারীরিক দুর্বলতার কারণে কয়েকজন পরে অল্প কিছু খেতে বাধ্য হন। 2.5 দিনে তাদের মাত্র 1 প্লেট খাবার দেওয়া হয়। ঘুমানোর জন্য তাদের দেওয়া হয়েছিল ঠান্ডা লোহার বিছানা, আর শৌচাগারগুলো ছিল নোংরা এবং অস্বাস্থ্যকর। তিনি বলেন, গভীর রাতে হঠাৎ ইসরায়েলি বাহিনী মেশিন গান হাতে সেলে ঢুকে যেত, জোরে চিৎকার করত এবং দাঁড়াতে বা অন্য নির্দেশ পালন করতে বাধ্য করত। মূলত ভয় ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই তারা এটা করত। অরিত্র বাসু, কালবেলা।